মুসলমান ভাইরা রে, আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন। মহল্লার ভিতরে লোক মরে গেছে, একে তো জানাজা পড়াইতে হবে। এই জন্য কিছু মানুষকে আশেপাশের এলাকায় পাঠিয়ে দেওয়া হলো মোল্লা খুঁজে আনার জন্য। কিন্তু এদিক সেদিক ঘোরাফেরা করার পরে না কোথাও মোল্লা খুঁজে পাওয়া গেল না। ব্যর্থ হয়ে তারা ফিরে আসলো। সন্ধ্যা গড়িয়ে রাত্রি আসলো, রাত্রি শেষ হয়ে সকাল হয়ে গেল। সকালবেলায় মুরব্বী শ্রেণীর মানুষেরা পরামর্শ করলো, শোনো, আর কতক্ষণ পর্যন্ত আমরা এই মৃত ব্যক্তির লাশটা নিয়ে বসে থাকবো? জানাজা করা ছাড়া তো কবরের মধ্যে ঢুকানোর কোনো কায়দা না। শেষ পর্যন্ত মুরব্বীরা পরামর্শ করলো, শোনো, কোন এলাকায় হুজুর আছে না নাই আমাদের তো তা জানা নাই। পথের মধ্যে কয়েকজন মানুষকে দাঁড় করায় দিব। পথের মধ্যে দেশ বিদেশের বিভিন্ন ধরনের মানুষ যাওয়া আসা করে, কিন্তু ওই জায়গায় মুসাফির একজন হুজুরও যদি মিলে যায়, আমাদের গ্রামটা তো মেন রোড থেকে অনেক ভিতরে, হয়তো আসতে রাজি হবে না, ভিতরে ঢোকা বের হওয়া অনেক সময়ের ব্যাপার। এই জন্য আমরা একটা কাজ করি, আমাদের মৃত ব্যক্তির লাশটাকে কোন রকম গোসল করাইয়া কাফনের কাপড় পরাইয়া লাশটাকে খাটের উপর শোয়াইয়া আমরা ওই রাস্তার মধ্যে গিয়া অপেক্ষা করতে থাকি। আমরা ওখানে দাঁড়িয়ে থাকি। আমাদের কবরস্থানটা তো মেন রোডের দিকেই যেতে হয়। রাস্তা দিয়ে যদি কোনো আলেম আমাদের মিলে যায়, তাকে অনুরোধ করে বলবো সে যেন আমাদের এই মৃত ব্যক্তির লাশটার জানাজা করিয়ে দিয়ে যায়। মুসলমান বাবাজিরা, আমার এক পর্যায়ে তাই করা হলো। লাশটাকে গোসল করাইয়া কাফনের কাপড় পরাইয়া লাশটাকে খাটের উপর শোয়াইয়া লাশটাকে নিয়ে রাস্তার ওই মেন রোডের মধ্যে গিয়ে অপেক্ষা করতে থাকলো। কিন্তু এখনকার জামানার মতো তো আর তখনকার জামানা ছিল না। এখন তো রাস্তাঘাটে মানুষ সব সময় চলাফেরা করে, তখন তো আর রাস্তাঘাটে এত মানুষ চলাফেরা করতো না। 15-20 মিনিট পর পর একজন দুইজন করে মানুষ যায়, কিন্তু তাদের মধ্যে কোনো আলেম খুঁজে পাওয়া যায় না। লোকেরা হাই হাই করতে থাকলো। সূর্য মাথার উপর, সূর্য অনেক উপরে চলে আসলো। লোকেদের মুখের ভিতরে টেনশনের ভাব পড়ে গেল, হাই রে কি করব, আর কতক্ষণ পর্যন্ত লাশটা নিয়ে ভাবে অপেক্ষা করব? নাইলে গতকালকে মারা গেছে, এখনো যদি কোনো আলেম না পাই, হুজুর না পাই, তাহলে তো লাশটা ফুলে যাবে, ফেটে যাবে, গন্ধ বের হবে। আর কতক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে থাকবো? তাছাড়া গতকালকে মারা গেছে, আমরা তো কেউ এখনো খাবার দাবারের সুযোগ পাই নাই। লোকেরা যখন আল্লাহ আল্লাহ করতেছিল, ঠিক এমন সময় আল্লাহর একজন বান্দা বাইসাইকেল চালিয়ে আসতেছে। তার গায়ের ভিতরে সুন্দর জুব্বা, গালের মধ্যে লম্বা দাড়ি, মুঠের মুখ, মাথার মধ্যে সুন্দর টুপি। লোকেদের আর বুঝতে বাকি রইল না, নিঃসন্দেহে লোকটা কোনো আলেম হবে। আর ওই আল্লাহর বান্দা যখন দেখলেন যে দূর থেকে কয়েকজন মানুষ লাশের খাটিয়ে নিয়ে দাঁড়িয়ে আছে, অমনিতেই আল্লাহর বান্দা লাফ দিয়ে সাইকেল থেকে নেমে গেল। কেন? কারণ ইসলাম আর শরীয়ত একটা মৃত ব্যক্তির লাশকেও অনেক মর্যাদা দিয়েছে। মুসলমানদের ডেড বডি, লাশ, লাশ আই লাশ, এটাকেও ইসলাম আর শরীয়ত অনেক মর্যাদা দিয়েছে। অর্থাৎ এই লাশকে তোমরা যখন গোসল করাও, সাবধান, তোমরা জোরে ডলে ডলে গোসল করাও না। এই লাশটাকে তোমরা যখন কবরস্থান পর্যন্ত নিয়ে যাও, সাবধান, তোমরা হেলে দুলে চইলো না, অনেক সম্মানের সাথে তাকে কবরে নামাইবা। সুবহানাল্লাহ বলেন। তাহলে যেই শরীয়ত একটা মরা লাশকে এত মর্যাদা দিয়েছে, কিন্তু আমাদের সমাজে জিন্দা মানুষকে আমরা মর্যাদা দিতে শিখি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা বড়দেরকে সম্মান, বড়দেরকে শ্রদ্ধা আর ছোটদেরকে স্নেহ করতে জানি না। অথচ আমার রাসূল বলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি বড়কে শ্রদ্ধা আর ছোটকে স্নেহ করলো না, সে আমার উম্মতি না। নাউজুবিল্লাহ বলেন। সাংঘাতিক কথা বলেছেন আল্লাহ রাসূল। আল্লাহর বান্দা যখন দেখলো, কিরে, এটা তো একটা মুসলমানের লাশ মনে হয়,
যেতেই আল্লাহর বান্দা বাইসাইকেল থেকে নেমে পায়ে হাঁটা শুরু করে দিল। হাঁটতে 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 একদম যখন লাশ ওই লোকদের পর্যন্ত চলে গেল, যায় বলে, ভাই জানেরা কি হয়েছে, আপনাদের কি সমস্যা, আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন? লোকজন বলে, ভাই আমাদের গ্রামটা ভিতরে, এই যে লাশটা, এই ভাইটা মারা গেছে গতকালকে, এখন পর্যন্ত কোনো হুজুর পাই নাই, এই জন্য লাশের কাফন দাফন হয় নাই। প্লিজ একটু আল্লাহর হস্তে আমাদের এই ভাইটার জানাজা পড়িয়ে দিয়ে আপনি আমাদেরকে একটু উপকার করেন। আল্লাহর বান্দা ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন যে প্রায় 10টা বেজে গেছে। আল্লাহর বান্দা বলে, ভাই জানেন আপনাদের আমি সমস্যাটা প্রবলেমটা বুঝতে পারতেছি, কিন্তু এই যে দেখেন 10টা প্রায় বেজে গেছে, আমি একজন সরকারি চাকরিজীবী, আমার এত সময় যেতেই লাগবে, এখন তো আমি পারবো না, আমার ঠিক সময় অফিসে পৌঁছাইতে হবে। এলাকার মানুষগুলি আল্লাহর বান্দার কাছে এমন ভাবে অনুরোধ করে একদম পা পর্যন্ত পড়ে গেল। শেষ পর্যন্ত আল্লাহর বান্দা মানবিক কারণেই লাশটাকে জানাজা পড়াইতে সম্মতি দিল। এক পর্যায়ে তার জন্য ওজুর পানির ব্যবস্থা করা হলো। আল্লাহর বান্দা সুন্দর করে ওযু করে মৃত ব্যক্তির লাশটার জানাজা পড়াইয়া দিয়া আল্লাহর বান্দা চলে যেতে লয়। এমন সময় গ্রামের মানুষগুলি বলে, ভাইজান আপনাকে তো আগেই বলেছি আমাদের এলাকাটা বড় মূর্খের এলাকা, এই লোকটাও মূর্খ, আমরাও মূর্খ, এই লোকটাকে কোন তরিকায় কবরের ভিতরে নামাইতে হয় সেই দোয়াটাও আমরা জানি না, সেই তরিকাটাও আমরা জানি না, কোন দোয়া পড়তে হয় সেই দোয়াটাও আমরা জানি না। আপনি প্লিজ একটু আল্লাহর হস্তে এই মৃত ব্যক্তিটাকে কবরে নামাইয়া লাশটাকে কবরের মধ্যে নামাইয়া আপনি মাটি দেওয়া শুরু করে আপনি চলে যান। মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দা এটাকেও সম্মতি দিল। এক পর্যায়ে লাশটাকে কবরের ভিতরে নামাইল। লাশটাকে কবর দেওয়া শুরু করে দিয়ে আল্লাহর বান্দা চলে গেলেন তার অফিসের দিকে। এলাকার মানুষগুলো লাশটাকে সুন্দর করে কবরটাকে কমপ্লিট করে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে আল্লাহর বান্দারা সকলেই তাদের যার যার বাড়িতে ফিরে গেল। গোসল করে ফ্রেশ হয়ে তারা খাবার দাবার খেয়ে একটু মাত্র আরাম করবে, এমন সময় দেখে ওই লোকটাকে গ্রামের ভিতরে ঘুরতে ফিরতে দেখা যায়, যেই লোকটা কিছুক্ষণ পূর্বে আমাদের মৃত ব্যক্তির লাশের জানাজা পড়াইয়া উপকার করেছিল। আল্লাহর বান্দা যখন অফিসে গেলেন, যাওয়ার পরে যখন তিনি পকেটের মধ্যে হাত দিলেন, চাকরির গুরুত্বপূর্ণ কিছু কাগজ পকেটের মধ্যে রাখছিলেন, একটা কাগজও তার পকেটের মধ্যে নাই। এই জন্য সে খুঁজতে 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 কবরস্থান পর্যন্ত আসছেন। খুব গুরুত্বপূর্ণ কাগজ, সেই কাগজগুলি না থাকলে তার চাকরি থাকবে না। এতগুলি ফ্যামিলির সদস্য, তাদেরকে নিয়ে তার জীবিকা নির্বাহের একটাই মাধ্যম, সেটা হলো তার চাকরি। এই জন্য কাগজগুলা খুঁজতে 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 কবরস্থান পর্যন্ত আসলো। আসার পরে তার কবরে এসে মনে পড়লো, ওই কবরের মধ্যে লাশটা যখন শোয়ানোর জন্য উপর হই, তখন নিঃসন্দেহে আমার এই পকেট থেকে কাগজগুলি কবরের মধ্যে পড়ে গেছে। এলাকার মানুষগুলি কথাটা শোনার পরে আশ্চর্য হয়ে গেল। ডাক দিয়ে বলে, ভাইজান একটা মানুষকে কবর দেওয়ার পর সেই কবরটাকে আবার খনন করা শরীয়তে অনুমতি আছে না নাই আমাদের তো তা জানা নাই। শরীয়ত যদি অনুমতি দেয় কোনো সমস্যা নাই, আমরা আপনার উপকার করতে রাজি আছি। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, কারণ আপনি আমাদেরকে উপকার করেছেন, লাশটাকে খুঁড়ে আপনার কাগজ বের করে দিয়ে আমরাও আপনার উপকার করব। আল্লাহর বান্দা বললেন যে দেখেন, মাত্র 50 থেকে 60 মিনিট 1 ঘন্টা সময় হয়েছে, এখনো তো লাশটা ফুলে নাই, ফাটে নাই, অতএব কবর খনন করা যাবে, কাগজগুলা বের করা যাবে। এলাকার মানুষগুলি কোদাল নিয়ে রওনা দিলেন কবরস্থানের দিকে। সকল এলাকার মানুষগুলা কবরস্থানের দিকে উপচে পড়া ভিড়, কারণ কবর খনন করা দেখা হবে। আল্লাহর বান্দা এক পাশে দাঁড়িয়ে কমিটমেন্ট করতেছিলেন, এইভাবে কবরকে খনন করো। লোকগুলি যখন কবর খনন করা শুরু করলো,
একটু যখন কবরটা খুললো, খোলার পরে কবরটা যখন খনন করা হয়ে গেল, চাটাইটা যখন একটু মাত্র টান দিল, অমনিতেই ফাঁক করে এমন একটা সুঘ্রাণ বের হলো, যেই ধরনের সুঘ্রাণ দুনিয়ার মানুষের কোনোদিন নাকে ঢোকে না। আল্লাহর বান্দা বললেন, একটা একটা করে বাস সরাও। একটা একটা করে বাস সরানো, যখন সব বাস সরানো হলো, কি দেখা গেল? আল্লাহ যেই লোকটাকে মাত্র কিছুক্ষণ পূর্বে কবরের ভিতরে নামাইলাম, সেই লাশটাকে আর দেখা যায় না। কেন দেখা যায় না? কারণ ওই লাশের উপর দিয়ে এমন নানান জাতীয় ফুল দিয়ে ছড়িয়ে ছিটিয়ে রাখছে, যেই জাতীয় ফুল দুনিয়ার মানুষ কোনোদিন চোখে দেখে না। কে বা কারা আল্লাহর বান্দার জরুরি কাগজগুলি লাশের মাথার কাছে রেখে দিয়েছে? আল্লাহর বান্দা বললেন, বেশিক্ষণ দেরি করো না, তাড়াতাড়ি কাগজগুলো আমার কাছে দিয়ে কবরটা আবার আগের মতো করে দাও। আল্লাহর বান্দার কাগজগুলা হস্তগত হওয়ার পরে কবরটা যখন আবার আগের মতো সুন্দর করে দিল, এতক্ষণ ছিল আল্লাহর বান্দার চাকরির টেনশন, এখন তার একটা কবরের টেনশন শুরু হয়ে গেল। হাইরে, লোকেরা বলল লোকটা নাকি মূর্খ। এই মূর্খর কবরে এত সুন্দর জান্নাতের বাগান আল্লাহ পাক কেন বানাইলো? এই খবরটা আমার নেওয়া দরকার। আল্লাহর বান্দা গ্রামের মানুষদেরকে বললেন, এক এলাকার মানুষেরা, যে লোক মারা গেছে, যাকে কবর দেওয়া হয়েছে, এই লোকটার সবচাইতে কাছের মানুষকে তার কাছে আমাকে নিয়ে চলো। এলাকার মানুষগুলি বলে, হুজুর আপনাকে তো আগেই বলেছি এলাকাটা বড় মূর্খের এলাকা, একটা মানুষও শিক্ষিত নাই। এই আল্লাহর বান্দাটা, আমাদের ভাইটাও ছিল একদম মূর্খ। তার দুনিয়াতে আপন বলতে তেমন কেউ নাই, মা নাই, বাবা নাই, একটা ছেলে সন্তানও তার নাই, স্ত্রীও নাই। তার থাকার মধ্যে একটা মাত্র কন্যা সন্তান তার আছে। এই জন্য মেয়েটাকে বিবাহ দিয়ে তার বাড়িতেই রেখে দিছে। মেয়ে ছাড়া তার দুনিয়াতে আপন বলতে কেউ না। আল্লাহর বান্দা বললেন, মেয়েটার কাছে আমাকে নিয়ে চলো। আল্লাহর বান্দাকে যখন মেয়েটার কাছে নেওয়া হলো, পর্দা মেনটেন করে পর্দার ওপার থেকে বলে, মাগো তোমার আব্বাকে কবর দেওয়া হয়েছিল, কোন একটা কারণে কবরটা আবার খনন করা হয়েছে। তোমার আব্বার কবরটাকে আল্লাহ পাক জান্নাতের বাগান বানায়া দিছে। মাগো বলো বলো, তোমার আব্বা কোন আমল করছে? মা, ওই আমলটা তো আমার জীবনে দরকার। কারণ আল্লাহ রাসূল বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের গর্ত। কবরটা কত বড় ভয়ানক জায়গা, কত বড় বিপদের জায়গা। উদাহরণ দিয়ে দিয়ে বলেন, একটা বিশাল সমুদ্রের মধ্যে ছোট্ট একটা নৌকা, মাঝি নৌকা নিয়ে ঘুরতেছে। আশেপাশে কোনো লোকজন নাই, কোনো লঞ্চ নাই, কোনো জাহাজ নাই, একটা মাত্র মানুষ। সে যখন ওই গভীর সাগরের মধ্যে একটা ছোট্ট নৌকা নিয়ে যখন ডুবে যায়, ওই লোকটা কত বড় বিপদে আছে। তার চাইতে কোটি কোটি গুণ বিপদে আছে এই মাত্র যাকে কবরে শোয়ানো হলো। আল্লাহর বান্দা বলে, মাগো বলো বলো, তোমার আব্বা কোন আমল করছে? মেয়েটা পর্দার আড়াল থেকে জবাব দেয়, চাচা মিয়া, আপনি তো নিশ্চয়ই শুনেছেন এলাকাটা বড় মূর্খের এলাকা, একটা মাত্র শিক্ষিত মানুষ নাই। আমার আব্বাও ছিল একটা গণ্ড মূর্খ। সারাদিন মাঠে ঘাটে আমার আব্বাই কাজ করত। আমার আব্বাকে আমি দেখতাম, আমার যেটা মনে পড়তেছে সেটা হলো, আমি খেয়াল করতাম আমার আব্বা প্রত্যেক দিন সন্ধ্যার সময় বাড়িতে কাজ করে যখন বাড়িতে আসতো, ওই যে আমাদের বাড়ির সামনে একটা পুকুর, পুকুর ঘাটে আমার বাবা যাইতো, সুন্দর করে হাত পা গুলি ধুইতো। ধোয়ার পরে আমার বাবা আবার ঘরের মধ্যে আসতো। ঘরের মধ্যে আইসা ওই যে আমাদের তক্তার উপরে একটা পুরান বই কাপড় দিয়ে পেছানো আছে, আমরা জীবনেও কোনোদিন ওই বইয়ের দিকে হাত বাড়াই নাই। আমার আব্বাকে আমি খেয়াল করে দেখতাম,
আমার আব্বা ওই বইটাকে সুন্দর করে সম্মানের সাথে আদর করে নামাইতো। ওই কাপড়টা আস্তে আস্তে খুলতো, আর ওই বইটাকে আমার আব্বা চোখের সাথে লাগাইতো, বুকের সাথে লাগাইতো, চুমু খাইতো। এরপরে আস্তে আস্তে করে ওই বইটা খুলতো, খুলে ওই বইয়ের লেখার উপরে হাতটা বোলায় বোলায় আমার বাবা বলতো, এ বি সচ কাহা, এ বি সচ কাহা, এ বি মেরা মাওলা কা ফরমান। এটাও সত্য কথা, এটাও সত্য কথা, এটাও আমার আল্লাহর কথা। এই বলে বলে আমার আব্বা চোখের পানি ছাইরা দিয়া কান্না করতো। আল্লাহর বান্দা বললেন, না গো, বইটাকে আমার হাতে দাও। আল্লাহর বান্দার হাতে যখন বইটা চলে আসলো, আল্লাহর বান্দা যখন বইটা খুলে দেখলেন, না না না, এটা কবি নজরুল আর রবি ঠাকুরের রচিত কোনো বই নয়, এটা তো আল্লাহ পাকের 30 পারা কোরআন। আল্লাহর বান্দা বললেন যে, মা গো, আর বলতে হবে না, বুঝে গেছি। তোমার বাবা দুনিয়ার জীবনে কোরআন পড়ার সুযোগ তার হয় নাই, কোরআন শিখতে পারে নাই, কিন্তু কোরআনের সাথে অস্বাভাবিক প্রেম আর ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসার কারণে আল্লাহ পাক তোমার বাবাকে, আমরা যদিও কবরে ঢুকাইতে দেরি করছি, কিন্তু তোমার বাবার কবরকে আল্লাহ পাক জান্নাতের বাগান করতে দেরি করে না। সম্মানিত শুধু এই জন্য বলি, কোরআনে কারিম এমন এক সম্পদ, যেই মানুষই তাকে সম্মান করবে, ভক্তি শ্রদ্ধা করবে, আল্লাহ পাক তার দাবি বাড়ায় দিবে। জোরে সরে বলেন সুবহানাল্লাহ।